আজ 15 অগস্ট স্বাধীনতা দিবস, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। খুব একটা সহজেই দিনটা আসেনি, যথেষ্ট কষ্টার্জিত, বহু মানুষের অবদান, বহু মানুষের আত্মত্যাগের পরেই দিনটা এসেছে। যারা যত্ন করে কষ্ট করে এই দিনটা আমাদের উপহার দিয়েছেন, তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছেন এবং বলেছেন চালাও, দেশ চলছে। কিন্তু সত্যি কথা বলতে কি, দেশ তো স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয়েছে কি না আপনি বলতে পারেন, আবার কি প্রশ্ন? আমরা তো বিদেশে যাচ্ছি, শিল্প সাহিত্য স্বাস্থ্য উন্নতি হয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান, স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন? এখন স্বাধীনতার মানে দাঁড়িয়েছে যা খুশি তাই করা, যা খুশি তাই বলা, কোনো কন্ট্রোল নেই, যা করব বেশ করব। এইটা স্বাধীনতা বলছেন? না, একেবারেই না। এটা অসভ্যতা, এটাকে বলে স্বেচ্ছাচারিতা। আর আমি যেটা বললাম, মানুষ কি আদৌ স্বাধীন হতে পেরেছে? না, কিছু কিছু মানুষ তো একেবারেই পারেনি, যার জন্য এই সামাজিক অবক্ষয়গুলো শুরু হয়েছে। তাহলে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হলো মানুষ তো নিজেকে নিয়েই খুশি নয়। মানুষ কি আদৌ ভালো আছে, আনন্দে আছে? সে না নিজেকে নিয়ে খুশি, না অন্যের খুশিতে খুশি। এটা সব থেকে বড় পরাধীনতা। স্বাধীনতা আসবে যদি এখানটা পরিষ্কার হয়। স্বাধীনতা আসবে আপনার উন্নত মানের চিন্তা, মনস্ক, বুদ্ধি বিবেচনা, এইটা যখন ঠিক হবে, সুস্থ হবে, তখন আসবে প্রকৃত স্বাধীনতা। বোঝা গেল? কিছু কিছু ছেলে মেয়ে, তাদের তো প্যারেন্টিংই ঠিক মতো হয়নি, টক্সিক প্যারেন্টসের শিকার তারা। তারা না তাদের মা বাবার ভালোবাসা পেয়েছে, তাদের কাছ থেকে রেসপেক্ট পেয়েছে, না তারা সেলফ লাভ বোঝে, তারাও পরাধীন। আবার এমন কিছু কিছু মানুষ আছে যারা যেখানে চাকরি করছেন, সে চাকরি তারা করতে বাধ্য হচ্ছেন, তাদের পছন্দ নয়। আবার অল্টারনেটিভ অপশনও কিছু খুঁজে পাচ্ছেন না, তারাও পরাধীন। প্রচুর মহিলা তারা নির্যাতনের শিকার হচ্ছেন, শ্বশুর বাড়িতে হোক বা অন্যত্র, তারাও পরাধীন। কাদের কারণে? কিছু পরাধীন মানুষের কারণে। এখনো পর্যন্ত মহিলাদের যদি এটা ভাবতে হয় যে দেরি হয়ে গেল, আমি ঠিকমতো ক্যাবে করে বাড়ি পৌঁছতে পারবো তো, আমার কিছু হবে না তো, রাস্তায় যদি কেউ একটু থাকতো বলে ভালো হতো, টেনশন করতে থাকে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়। সত্যি একটু বন্ধুবান্ধব কাছে মানুষ ভয় করে তো, কেন করবে? কেন করবে? করার তো কথা না। স্বাধীন দেশের আমরা নাগরিক, কাকে ভয় পাচ্ছি? আর একটা মানুষকেই তো ভয় পাচ্ছি। তার মানে তার মধ্যে সেই চেতনার উন্মেষই ঘটেনি যে আমি অন্য একটা মহিলাকে সেফটি দিতে পারি। মহিলাটির কিন্তু টেনশন হচ্ছে, কার থেকে না ছেলেটির থেকে, বা এই রে আবার এতগুলো ছেলে আসছে, কিছু হবে না তো, কোথায়, তার এটা ভাবার কথা, ঠিক আছে নিশ্চিন্তে যেতে পারবো, এইসব নয়, টেনশন কাজ করছে। তার মানে তাদের মানসিক পরাধীনতার কারণে এই মেয়েটিও পরাধীন। গোটা সমাজ হচ্ছে পরাধীনতার অন্ধকারে ডুবে যাচ্ছে আস্তে আস্তে। যতদিন পর্যন্ত না মানসিক উন্নতি ঘটবে, উন্নত চিন্তাভাবনা চেতনা বাড়বে, শিক্ষাটার বিকাশ ঠিকমতো হবে, যতক্ষণ পর্যন্ত না মেয়েদের প্রপারলি সম্মান দেওয়াটা শুরু হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতাটা আসবে না। দেশ স্বাধীন হয়েছে ভালো কথা, শিক্ষা স্বাস্থ্য যে যার মতো করে এগোচ্ছে, ঠিক আছে, কিন্তু সমাজ কিন্তু পিছিয়ে পড়ছে এই নিম্ন মানসিকতার জন্য, এই পরাধীন মানসিকতার জন্য। কেউ হয়তো বলে বসবেন প্রচুর মহিলা খারাপ খারাপ রিলস বানাচ্ছে। হ্যাঁ, আপনি নতুন কথা কি বললেন? আপনারা দেখছেন তাই বানাচ্ছে। আপনারা দেখা বন্ধ করে দিন, শেয়ার করা বন্ধ করে দিন, ও নাচ গান বন্ধ করে দেবে, লিখে রেখে দিন। আপনারা দেখেন কেন? দেখেন কেন খারাপ মহিলাদের অশ্লীলতা, নীচতা? আপনারা দেখছেন, তারাও বানাচ্ছে, দোষ তো আপনাদের। ওই তাদের নিম্ন মানসিকতা, আপনাদের পরাধীন মানসিকতা, সেই কারণে সমস্যাটা হচ্ছে। সুতরাং স্বাধীনতার দিনটি তখনই উদযাপন করা সম্ভব হবে প্রপারলি, যখন এই দিক থেকে মানুষজন স্বাধীন হবে, যখন মানুষজন রাত্রিবেলা হলেও নিরাপদে বাড়ি ফিরতে কোনো টেনশন করবে না যে আমার কোনো ভয় নেই, আমি ঠিকঠাক মতো ফিরতে পারবো। আরে ওই দাদাটা আসছে, ঠিক আছে, এইটা না, এই বাবা এই মরেছে, কোথায় লুকোই কোথায় লুকোই, এই চিন্তা করতে হবে না, তখন মানুষ স্বাধীন হবে। বোঝা গেল? তা না হলে ওই বাঁশের ডোকায় তেরঙ্গা ঝুলিয়ে ওই ডিজে নেচে গিয়ে যেটা হচ্ছে, সেটা ওই সেলিব্রেশন হচ্ছে আর কি। তাও এবছর মানে সমস্ত ঢাকের আওয়াজও আমার কানে ফিকে, কি আর বলবো। যাই হোক,
তারপরের দিন ওই স্বাধীনতার পরের দিন ওই পতাকা ছিঁড়ে মাটিতে লোটায়। এই তো স্বাধীনতা দিবসের অবস্থা। এত সহজ নয়, এত তুচ্ছ নয় জিনিসটা। স্বাধীনতা অনেক কষ্ট করে পাওয়া হয়েছে, সেটার মর্যাদা রাখার দায়িত্ব আমাদেরই। একটু মানসিকভাবে উন্নত হন, এই জায়গাটা থেকে স্বাধীন হন, দেখবেন স্বাধীনতা উদযাপন করাটা অনেক সহজ হয়ে গেছে। বোঝা গেল? ভালো থাকুন।